মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ শ্রীমন্ত মাধবধারা সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। এর আগে কখনোই এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বাংলাদেশ ভারত 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এই স্টেডিয়ামটির। শহর থেকে দূরে মূল সড়কের পাশে পাহাড়ে ঘেরা নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা এই মাঠে প্রথম ম্যাচ আয়োজনের জন্য মুখিয়ে আছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 30,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির অভিষেকে সাক্ষী হতে চান এই অঞ্চলের সাধারণ ক্রিকেট প্রেমীরাও। আগামী 6 অক্টোবরের প্রথম ম্যাচের টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। এ শহরে অন্য একটি স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে 2010 সালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। দীর্ঘদিন পর গোয়ালিয়রে ক্রিকেট ফেরায় স্বাভাবিকভাবে বাড়তি রোমাঞ্চ আয়োজকদের মধ্যে। আয়োজকরা অবশ্যই তাদের প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না। মাঠে গিয়ে দেখা যায় স্টেডিয়াম কর্তৃপক্ষের মেডিকেল টিম তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। কোনো ক্রিকেটার মাঠে আহত হলে কিভাবে স্ট্রেচারে করে আহত প্লেয়ারকে মাঠের বাইরে নেওয়া হবে সেটির প্রস্তুতিও সেরে নিচ্ছেন তারা। তবে শুধু মেডিকেল টিম না, নিরাপত্তা কর্মীদেরও ব্যস্ত সময় পার করতে হচ্ছে, কারণ এই ম্যাচকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। কেননা বাংলাদেশ ভারত টি-20 ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। ওই খেলার দিন গোয়ালিয়র শহরে হরতাল ডেকেছে তারা। আর খেলা পরিত্যক্ত করা না হলে গোয়ালিয়র স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি করার হুমকিও দিয়েছে সংগঠনটি। হিন্দু মহাসভার দাবি, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন করা হয়েছে, আর এই ঘটনার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। অবশ্য এমন হুমকিকে তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ শ্রীমন্ত মাধবধারা সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করেছে বিসিসিআই। তবে গোয়ালিয়রেও কানপুরের মতো হিন্দু মহাসভার বিক্ষোভের ডাক ছিল। কানপুরে কোনো সমস্যা হয়নি, এখানেও এমন কোনো সমস্যা দেখছেন না আয়োজকরা। 15 দিন আগে টানা বৃষ্টি হওয়ায় একটা সমস্যা ছিল, সেটিও হবে না বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। এদিকে টি-20 দলে ডাক পাওয়া বাংলাদেশ দলে ক্রিকেটারদের একটা অংশ গতকাল ঢাকা থেকে রওনা দিয়ে বিকেলে দিল্লি হয়ে গোয়ালিয়রে পৌঁছেছে। টেস্ট দলে ক্রিকেটারদের মধ্যে যারা টি-20 দলে আছেন তাদেরও আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আজ দুপুরে শ্রীমন্ত মাধবধারা সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন। টেস্ট সিরিজের পর আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।